হলুদ বেনারসি শাড়ি দিয়ে রাপি আত্মহত্যা করলো। শাড়িটি যে কোথায় থেকে আসলো কেউই জানে না। চলুন না কিছুটা আগে থেকে ফিরে আসি। জমিদার ঘরের ছেলে রাপি, বড় পরিবার, কোনো কিছুই যেন তার অভাব নেই। তবুও সে বন বিভাগের চাকরিটাই বেছে নিয়েছে। তার একাকিত্বের জীবনের মাঝে গ্রামের মিষ্টি মধুর পরিবেশ যেন তার মনকে চুয়ে যায়। এইসব নিয়ে রাপি এখন বেশ আছে। রাপির এখন বিয়ে করার মোটেও ইচ্ছে নেই। প্রায় 100টা চিঠিতে রাপির মা রাপির বিয়ের কথা বলতে বলতে এখন হাঁপিয়ে গেছে। এখন রাপির মা রাপিকে তার বিয়ের কথা বলা একদমই বন্ধই করে দিয়েছে। রাপির মা রাফিকে একটি শেষ চিঠি পাঠায়। সেই চিঠি তো লেখা ছিল, আমরা একটা মেয়েকে পছন্দ করেছি, তোমার সাথে বিয়ে দিব বলে। মেয়েটিকে তুমিও চিনো, বড় পরিবারের মেয়ে, অপরূপ সুন্দরী, দেখতে খুবই সুন্দর। মেয়েটির নাম সুমা। স্কুল অবধি সে পড়াশোনা করেছে। তোমার কাছে ছবি পাঠালাম, ছবিটা দেখলেই বুঝবে মেয়েটা কতটাই সুন্দরী। সুমার বাড়ির ঠিকানা পাঠালাম, পারলে ওর সাথে একবার কথা বলে নিও, তোমার ভালো লাগবে। আর যদি ছুটি পাও তাহলে বাড়ি এসো। রাপির মা বলল, বাবা আমি তোমাকে দেখতে চাই, আমরা সবাই তোমার অপেক্ষায় থাকলাম, তুমি ভালো থেকো। রাফি চিঠিটা খুলেই ছবিটা হাতে নিয়ে ছবির দিকে তাকিয়ে থাকলো। সেই সুমা, অপরূপ তার চেহারা, একবার দেখলে আর চোখ ফিরানো যায় না। একসাথে স্কুলের গন্ডি অবধি ছিলাম। সুমার কোনোদিনই পড়াশোনা ভালো লাগতো না, তবে সে হাতের কাজে খুবই নিখুঁত ছিল। তবে প্রত্যেকবার ছবি আঁকার প্রতিযোগিতায় সুমাই প্রথম হতো। সেই স্কুল গন্ডির পরে তার সাথে আর সেরকম ভাবে দেখাই হয়নি। আমি স্কুল কলেজ পেরিয়ে এখন নিজের জগতেই ব্যস্ত হয়ে পড়লাম। একটা সময় ছিল ওদের পরিবারের সাথে আমাদের পরিবারেরও ভালোই একটা আসা যাওয়া ছিল। আসলে ওদের ঘর আমাদের গ্রামেই ছিল, কিন্তু এখন ওরা অনেকটাই দূরে চলে গেছে। তারপর থেকে সেরকম ভাবে আর ওদের সাথে আমাদের যোগাযোগ নেই। স্কুলের সমস্ত আঁকার কাজ সুমাই করে দিত আমাকে। ওই যে বললাম, সুমাই আঁকাতে খুবই দারুণ ছিল। সুমাকে আমার সব সময় খুব ভালো লাগতো, তবে সেটা শুধু বন্ধুত্বের ভালো লাগা না, অন্য কিছুও ছিল। তবে সে সেই বয়সে বুঝতে পারেনি। সুমা আমার দিকে সবসময় দূর থেকেই দেখতে থাকতো, আমিও তাকে দেখতেই থাকতাম। তবে আমাদের ভালো লাগাটা না ওই পর্যন্তই ছিল। যখন দুজন কাছে আসতাম আমাদের মুখের ভাষাই ফুরিয়ে যেত। সুমা খুবই লাজুক মেয়ে ছিল, জানি না এখন কেমন হয়েছে। কলম আর কাগজ নিয়ে তার ছবির দিকে তাকাতে তাকাতে কোথায় যেন হারিয়ে গেলাম। লিখতে বসে গেলাম, প্রিয়তমা সুমা কেমন আছো, আমাকে তোমার মনে আছে কতটা জানি না আমার কথা তোমার মনে আছে কিনা, তবে আমি এতদিন অবধি তোমার কথা ভেবেই গিয়েছিলাম। ভাবছিলাম নিজেকে আর বিয়ের বাঁধনে বাঁধবো না, একাকিত্বের জীবনটা ভালোই চলছিল। কথাই বলে না, জন্ম মৃত্যু বিয়ে, এই তিনটা বিধাতারই লেখন। হয়তোবা তোমার জন্যই সবকিছু থেমেছিল।